আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, সবসময় ভালো থাকুন দোয়া করি। যাই হোক, আমরা অনেকদিন পর গ্রামের বাড়িতে চলে যাচ্ছি ছোট্ট কাঁচা বাগানে কাঁচা কাঁচা আম খেতে। ঠিক আছে, তো বাগানের শুরুতেই আছে একটি লিচু গাছ। লিচু গাছে শুধু লিচু গাছের পাতা, লিচু হয়েছে শুধু কয়েকটা লিচু আছে, বাট অত লিচু ধরেনি এবার। প্রথম লিচু হয়েছে, খালি শুধু লিচু গাছের পাতাগুলো দেখছি খালি চকচক। এই বাগানের পিছনের সাইডের দিকে আছে একটা আম গাছ। ঠিক আছে, আমগুলো আসলে অনেক উপরে, আম গাছটাও অনেক উপরে। আমগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর হালকা রোদের উপরে আম গাছটা খুব সুন্দর লাগতেছিলো, আমগুলো সুন্দর লাগতেছিল। তো আমি একটু দুষ্ট করতেছিলাম আমগুলো নিয়ে। আর এই গাছের আমগুলো প্রচণ্ড টক হয়। ঠিক আছে, কার কার টক টক আম পছন্দ তা তো আমি জানি না। যাই হোক, আমার অনেক মানে কাঁচা আম যেগুলো একটু মিষ্টি আম সেগুলো পছন্দ লাগে, সেগুলো ভালো লাগে। আর এই বাগানে আমাদের অনেক স্মৃতি আছে যেগুলো আসলে আমরা ভুলে গেছি বা ভোলার মতো নয়। এই বাগানটা আসলে আমার বাবার অনেক স্মৃতি এখানে জড়ায় আছে। বিকজ অফ 5 বছর আগে আমার বাবা মারা গেছেন, তাই এই বাগানটা আসলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, সব এলোমেলো হয়ে গেছে। এই কলা বাগানটা শুধু কলা গাছ আর কলা গাছ দেখতে পাচ্ছি চারোদিকে, কিন্তু কলা দেখতে পাইনি একটিও। এটার এই পাশে একটা লেবু গাছ আছে অবশ্য। এই লেবুগুলো ভালো খেতে, একদম কাগজি লেবুর মতো। কাগজি লেবুর একদম নেই আসলে টেস্ট, কিন্তু কোনো তিতো নাই। আর এরকম আরেকটা গাছ আছে, সেই লেবুগুলো কিন্তু তিতো হয়। আমার এই লেবুগুলো তিতো নেই। দ্বিতীয়ত এই পাশে আরও কিছু লেবু গাছ আছে, 2-4-5টা। সেটা লেবু স্বাদ অন্যরকম। ছোট বড় নানান গাছ দিয়ে লেবু গাছটা জড়িত। ঠিক আছে, লেবু গাছ বলতে বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে আপাতত লাগানো হয়নি, কয়েকটা ছোট ছোট গাছ লাগানো হয়েছে। আর এখানে বিভিন্ন জাতের কলা গাছ আছে, সবগুলো অনেক ছোট ছোট গাছ। এর আগে হয়তো কলা ছিল, বাট এখন কলা নাই। তো ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি অনেকদিন পর আসছি এই বাগানে। এই বাগানটাতে আমার অনেক স্মৃতি জড়িত আছে, তাই এই বাগানটা প্রচণ্ড মূল্যবান আমার কাছে। কারণ এই বাগানটাতে আমার বাবা নিজের হাতে করতো, বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে সব কিছু করতো। আমার বাবা নেই, বাট বাগানটি আছে, তাই এই বাগানের এই জমিটা বা এই বাগানটার মূল্য আমার কাছে অনেক বেশি। কার কাছে কি তা তো জানি না। তো এই বাগানটার সামনে কিছু সুপারি গাছ আছে, তারপরে বিভিন্ন ধরনের সবজি কলা গাছের নিচে নিচে লাগানো হয়েছে। চলো একটু একটু করে দেখি কী কী সবজি লাগানো হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখতেছি এই যে গাছগুলো দিয়েছেন এগুলো সাগরগুলোর গাছ বলে। ওই যে আরেকটি দেখা যাচ্ছে সেটি হলো লেবু গাছ। এই এই লেবুগুলো আসলে বড় জাতের হয়, প্রচণ্ড বড় জাতের হয়, একদম বাদামি জাতের। এই যে লেবুগুলো এখনও ছোট ছোট আছে। এই লেবুগুলো অত সুস্বাদু না, ওই কাগজি লেবুর মতো, বাট বেশ ভালোই। বেশ কয়েক জাতের লেবু গাছ আছে এই বাগানটাতে আর কি। আর আমার লেবু খুব পছন্দ, বিকজ অফ গ্রিন টি থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিনিয়ত খাবারের ক্ষেত্রে হলে আমার লেবু দরকার। লেবু আমার প্রচণ্ড পছন্দ। ঠিক আছে, তারপরে এই যে এই পাশ দিয়ে কলা গাছের সারিগুলোর ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে। যা এই গাছগুলো লাগিয়েছে আমার আম্মুই লাগিয়েছে, অনেক পরিশ্রম করছে, একা একা কষ্ট অনেক। এই যে এখানে কিছু সবজি করছে, এখানে বিভিন্ন ধরনের শাক, তারপরে ওই যে লেবু গাছ দেখা যাচ্ছে, তারপরে নিচে এটা হলো কুমড়ো গাছ। এটা হলো কুমড়ো গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, এই পাশেও কুমড়ো, এই পাশেও কুমড়ো, দেখতে ভালোই লাগতেছে, বাট এর পিছনে অনেক পরিশ্রম লুকায় আছে। ঠিক আছে, এগুলো হলো শাক, এক ধরনের পাটা শাক বলে। তো মিডলে এটাও দেখতেছি শসা গাছের মতো, এটাও এক ধরনের শাক হয়ে গেছে আর কি। এখানে মটরশুঁটি করছে। আর এটা হলো 2 ধরনের শাক আছে এখানে। একটা হলো যে শাকটা ঝোল খায়, আর একটা হলো যেটা ভাজি খায়। ঠিক আছে, যে এই শাকটা আপনারা সবাই চেনেন, সবাই যারা শাক পছন্দ করে তারা অবশ্যই এই শাকটা খায়। ঠিক আছে, তো যেই পাশে একটা মেহেদি গাছ আছে, তারপর একটা বড়ই গাছ, তারপরে এই যে লেবু গাছ, বেশ কয়েকটা লেবু গাছ আছে সারিতে। এই পাশের লেবুগুলো একটু অনেক বড় বড় হয়। হ্যাঁ, এই পাশের লেবুগুলো অনেক বড় বড় হয়। আসলে দূর থেকে দেখা যায় না যে আসলে গাছের লেবু আছে কিনা। লেবুর পাতা আর লেবু একই কালার হয়ে আছে, এই যে দেখুন
লেবুগুলো সুন্দরই লাগতেছে, সামনে আসলে দেখ বোঝা যাচ্ছে লেবু পাতা আর লেবু কালার একই, পাতার ভিতরে ভিতরে লেবু ওকাই আছে আর কি। যারা দেখতে পাচ্ছেন না তারা দেখতে পারবেন যে এই পাশে লেবু গাছটা, এখানকাও লেবুটা খুব ভালো হয়, এটাও একটু বড় জাতের হয়, মিডিয়াম মাঝারি সাইজের আর কি। তো এটার ভিতরে ভিতরে এই যে অনেকগুলো লেবু হয়েছে, আমি আসলে দেখতে পাচ্ছিলাম উপর থেকে, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্যাম্পুসিটির যে ভিতরে ভিতরে অনেকগুলো লেবু হয়েছে। ওইখানে আরেকটা থোকা দেখলাম, এই যে লেবু, এই লেবুগুলো অনেক ভালো অবশ্য খেতে, কারণ লেবু আমার খুব পছন্দ, কার কার পছন্দ তা জানি না, হয়তো অনেকের পছন্দ মিলে যেতে পারে। এই যে একটা লেবু থোকা, আসলে পাতার ভিতরে লেবুগুলো থোকা থোকা হয়ে গেছে, এর সাথে বাঁকাটা বিঁধলো। এই লেবুগুলো না আসলে সুন্দর লাগতেছে দেখতে, থোকা 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 থোকা, আসলে লেবুর পাতার ভিতরে লেবুগুলো ঢুকে আছে আর কি। তো এই যে সব এখানে লেবু দেখা যাচ্ছে, এখানেও লেবু দেখা যাচ্ছে। আসলে লেবু তো অনেক প্রকার জিনিস, অনেকেই ভালো লাগে পছন্দ করে, অনেকেই করে না। যাই হোক, এই পাশে কিছু সুপারি গাছের পাশাপাশি আবার একটি লেবু গাছ, এই লেবুগুলো খুব ভালো আছে, বেশ 7 থেকে 8 ধরনের লেবুর গাছ লাগানো আছে এখানে। লেবুগুলো আসলে ভালো, যারা খেতে পছন্দ করে, যে এই যে লেবুগুলো, এই লেবুটাও ভালো, এই লেবুগুলোও ভালো, যে ঝুলে ঝুলে আছে লেবুগুলো। আসলে এখানে বাগানেই হয় লেবুগুলো, এগুলো মানুষ খেয়ে শেষ করে, আমরা বাগানেও আসি না, লেবুও পাই না। জাস্ট যখন আমরা আসি তখন আমরা যতটুকু করতে পারি, তা যাই হোক সমস্যা নেই, খাক মানুষ খাইলো, খারাপ না। আসলে এই বাগানটার প্রতি অন্যরকম একটা মায়া আছে, যত ছোট্ট একটা বাগান হোক না, আমার বাবার স্মৃতি এখানে চলে আসে। সুন্দর সুন্দর লেবুগুলো ঝুলে আছে না, দেখতে কি সুন্দর লাগতেছে, আমাকে কিন্তু ভালোই লাগতেছে দেখতে, আর কার কাছে ভালো লাগতেছে না তা তো জানি না, আমাকে ভালোই লাগছে এই গাছগুলো দেখতে। এই সুন্দর সুন্দর লেবুগুলো কি সুন্দর ঝুলে ঝুলে আছে, টকটক হয়ে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লাগতেছে। জানি না কিরকম, দেখ অনেকের হয়তো অনেক বাগান আছে, অনেকের অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আমার ছোট্ট বাগানটা হয়তো একসময় খুব সুন্দর করে সাজাবো, আল্লাহ ভরসা। তাও চেষ্টা করতেছি। যে বিভিন্ন ধরনের কলা গাছগুলো দেখেন, এগুলো সাগর কলার গাছ, এই কলার গাছ, অনেক বেশ কয়েক জাতের কলার গাছ এখানে লাগানো আছে আর কি। সাগর কলা থেকে শুরু করে অনেকগুলো কলা, এখন বিভিন্ন কলা বিভিন্ন নামে মানুষ জানে, মানুষের কাছে পরিচিত। আমি যে নামে জানি সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করছি। মানে যে এই গাছগুলো আসলে বেশি দেখতে খুব সুন্দর লাগতেছিল। এখানে কুমড়ো, কলা গাছের নিচে নিচে কুমড়ো শাক দিয়েছে, তারপরে যে পুঁই শাক, হ্যাঁ এটা পুঁই শাক, এগুলো কি মরিচ গাছ দেখেছি, হ্যাঁ এই যে দেখেন একদম মরিচ গাছ, বেশ কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, বেশ কিছু মরিচ গাছ, এই যে ওগুলো ছোটো ছোটো আছে গাছগুলো, অবশ্য খুব বেশি বড় হয়নি। এটা হলো কুমড়ো গাছ, কলা গাছের নিচে হয়েছে, আসলে হয়নি, আমার আম্মুই করছে আর কি, অনেক পরিশ্রম করে। তারপরে যাক, যদি ভাগ্যে থাকে তাহলে কুমড়ো খাইলে আপনাদেরকে দেখাবো, বিকজ অফ এই জায়গাটা আসলে প্রচণ্ড বৃষ্টি হলে এটা ডুবে যায়, তার কারণে এখানে খুব ফসল বা আবাদ করা খুব টাফ হয়ে গেছে। এই যে অলরেডি কুমড়ো শাকগুলো খুব সুন্দর হয়ে আছে, অনেক, কার কার কুমড়ো শাক লাগবে চলে আসেন আমার কাছে। এই যে পাশে এটা একটা ধুন্দুল গাছ, হ্যাঁ অলরেডি ধুন্দুল গাছ হয়ে গেছে। তারপরে এই যে এখানে একটা ছোট্ট আম গাছ আছে, জানেন এই আম গাছটা অবশ্য কাটারি ভোগ, মেবি বললো কাটারি ভোগ আম, জানি না, ওই আম গাছটা এখনও হয়নি, যদি ভবিষ্যতে হয়, যদি আমি কখনো আর ভিডিও করি তো আপনাদেরকে দেখাবো। এগুলো হলো শসা গাছ। তো এইখানে দেখতেছি একটা ঝাঙ্গের নিচে বেশ কয়েকটা থল বলে গ্রামের ভাষায়, এগুলোকে থল বলে। এক জায়গায় যখন অনেকগুলো গাছ হয়, কিছুতে ঘেরা থাকে, সেগুলোকে থল বলে, যে এটাও একটা থল, একটা অনেকগুলো গাছ, এগুলো হলো শসা গাছ। শসা গাছে বেশ কিছু, একটা দুইটা তিনটা থল দেওয়া আছে, উপরে দেখলাম ঝাঙ্গির মতো দেওয়া আছে, যাতে ওগুলো আর কি ওটার উপর হতে পারে। যে অলরেডি একটা গাছ উঠে দেওয়া হয়েছে, জানি না কি অবস্থা, কত দূর হবে। এই যে এটাও হবে, এটা কুমড়ো গাছের মতো মনে হচ্ছে, জানি না কি গাছ হবে। এই যে অলরেডি
বেয়ে 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 উঠতেছে। যাই হোক, বেশ সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ভরা আমাদের এই ছোট্ট বাগানটি। অলরেডি অনেকগুলো গাছ করা হয়েছে, তাকে আমার আম্মু অনেক পরিশ্রম করে গাছগুলো করছে। অনেকদিন পর আমরা এই বাগানে আসছি। এই বাগানের স্মৃতি বারবার মনে পড়ে যায় যখন, তখন আসলে আর বাবার কথা মনে পড়লে মনটা কষ্ট লাগে। কারণ আমাদের বাবা চলে গেছে, 5 বছর হয়ে গেছে। বাট এই জমিটায় আমার বাবা নিজের হাতে বিভিন্ন ধরনের শাকসবজি করতো, সব ধরনের শাকসবজি করতো। আর আমাদের এলাকার সবাই সেই সবজি খেত। এই যে অলরেডি এগুলো শশা গাছের, এই জন্য এই জমিটার প্রতি বা এইটার প্রতি আমার প্রচণ্ড মায়া, ভালোবাসা, টান। কারণ এই জমিটার উপর আমার বাবা হাঁটছে, আমার বাবা বিভিন্ন ধরনের সবজি করছে। এখনও হয়তো আসা হয় না, এখনও যখন আমরা গ্রামের বাড়িতে আসি তখন এখানে অবশ্যই আসি। এটাই আমার কাছে অনেক মূল্যবান একটা প্লেস। কার কাছে কীরকম তা তো জানবো না, কারণ আমার বাবা স্মৃতি এখানে অনেক জড়ায় আছে। এই মূল্যবান, জানি না ভবিষ্যতে যদি পারি তো এই বাগানটা আসলে সঠিকভাবে বাগান করার চেষ্টা করব। তো এই সব দিক দিয়ে এখানে দেখলাম কিছু পুঁইশাকের গাছ, এই যে পুঁইশাকের গাছ, পুঁইশাক যত সম্ভব আসলে কালকে রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, যার কারণে সব এলোমেলো লন্ডভন্ড হয়ে আছে। যে পুঁইশাকের গাছগুলো দেখা যাচ্ছে কলা গাছের নিচে, আসলে দেখতে ভালো লাগছে। এই বাগানটিতে বিভিন্ন ধরনের গাছ অলরেডি আছে, শসা, কুমড়ো, অলরেডি জানি না এরকম যদি আসলে ফসল হয় বা কুমড়ো শসা খেতে পারে তো অবশ্যই আপনাদের দেখাবো। যে একটি অলরেডি দুন্দুল দেখা যাচ্ছে, কুমড়ো গাছের ভিতর। তারপরে এগুলো কি মরিচ গাছ, হ্যাঁ মরিচ গাছ, কুমড়ো, এটা এক ধরনের ওই যে চাল কুমড়া বলে, চাল কুমড়ো তো চেনেন সবাই। তো গাছগুলো মোটামুটি ভালো হয়েছে, জানি না ফল কতটুকু হবে। যাক, দোয়া করবেন সবাই যেন আসলে ফলগুলো হয়, কষ্টটা যেন সার্থক হয়। এই যে বিভিন্ন মরিচ গাছ লাগানো আছে, মরিচ গাছগুলো অলরেডি হোক, ঠিক আছে। তো যাক, এখানেও একটি কুমড়ো গাছ দেখতে পেয়েছি। গাছ তো বেশ কয়েকটা লাগানো আছে, মানে ম্যাক্সিমাম দেখলাম কলা গাছের নিচে নিচে ছোটোখাটো কয়েকটি গাছ। তারপরে যে লেবু গাছ, এই লেবুটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। একদম সবুজ কালার, যেমন পাতা দেখতে সুন্দর লাগতেছে, সেম লেবুর কালার। লেবু খুঁজে পাওয়া যাচ্ছে না দূর থেকে, বাট সামনে গেলে বা কাছে গেলে দেখা যাচ্ছে যে পাতার ভিতরে লেবু লুকিয়ে আছে, পাতার ভিতর দিয়ে লেবু উঁকি মারতেছে আর কি। এই যে অলরেডি এই যে কলা গাছ, এই যে বিভিন্ন ধরনের লেবু, ছোটোখাটো অনেক জাতের লেবু আছে এই জায়গায়। ওকে, কেমনি অনেক লেবুর মধ্যে আর ভালো লাগা যতটুকু কাজ করে ততটুকু তো করবেই, তাই না? যাই না, আসলে গাছগুলোর প্রতি মায়া, ভালোবাসা, টান রয়েছে অন্যরকম। কি কার আসলে এটা একটা ইমোশনাল জিনিস, একটা হার্ট টাচিং একটা প্লেস। গাছগুলো দেখলে ভালো লাগে, বিকজ ভুলে যাওয়ার মতো কিছু নয়, অনেক কিছু মনে পড়ে যায়, সেই অনেক স্মৃতি। আসলে এত স্মৃতির কথা আর কি বলবো, হয়তো কলিজাটা কেঁদে ওঠে। এই যে লেবু দেখেন, লেবু গাছের পাতার মতোই দেখতে সেম, এই জন্য লেবুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি দূর থেকে দেখতেছি লেবু না পাতা, দূর থেকে আমি একটা লেবু খুঁজে পাই নাই। যখন সামনে গেলাম তখন দেখলাম যে না, এই যে লেবু দেখেন। যখন সামনে গেছে তখন দেখতেছে না, পাতার নিচে লেবু লুকিয়ে আছে, মানে পাতাটা লেবুটাকে আড়াল করে রাখছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে লেবুগুলো আসলে ভালো, এগুলো খেতেও সুস্বাদু, বেশ ভালোই সুস্বাদু খেতে এগুলো। লেবুগুলো, লেবুর পাতা মাঝে মাঝে ভালো লাগে, মজা লাগে যে আসলে লেবুর পাতা লেবুটাকে আড়াল করে রেখেছে। কত সুন্দর কবিতা, ছন্দ, গল্প হয়ে যায়। এত শব্দ আসলে জানি না, ছোট মানুষ। এই যে এখানেও কিন্তু লেবুগুলো আছে, আর হালকা রোদ, তো লেবু গাছগুলো দেখতে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখানে আসছে বিভিন্ন আগের অনেক স্মৃতির কথা মনে পড়ে গেছে, সেটাই আর কি। মনের মধ্যে আবেগ কাজ করতেছে, আপনাদের সামনে যার কী বলবো, সেই আবেগটা কাজ করে যাচ্ছে।
জানি না। আল্লাহর উপর ভরসা, মনের প্রতি আশ্বাস, বিশ্বাস, ভালোবাসা নিয়ে সামনে আগাবো। আর সবাই দোয়া করবেন আসলে এই বাগানটা যেন আসলে সঠিক বাগান করতে পারি, চেষ্টা করব। আর এই যে লেবু, কার কার লেবু চারা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, লেবু চারা পাঠিয়ে দিব। আর লেবু খাবেন কে কে, সমস্যা নেই, লেবু পাঠিয়ে দেবো আপনাদেরকে। এই যে ভালো লাগে এই বাগানটা, দূর থেকে দেখতে ভালো লাগে। একটু পুরো সাইডটা, এই বাগানটা আসলে প্রায় 22 শতকের উপর আছে। আসলে সেরকম কোনো গাছ নেই, বিকজ অফ এখানে গ্রামে হয়তো মানুষ থাকা হয়, আমাদের গ্রামে থাকা হয় না, তাই তো এই বাগানটার প্রতি অত বেশি কিছু করা হয় না, খালি কয়েকটা গাছ লাগানো আছে কোনো মতো আর কি। আর এই যে এবারে দিয়েছে। এই যে উপরে গাছগুলো ভালো লাগতেছে, মানে কালকে এমন পরিমাণ ঝড় আর বৃষ্টি হয়েছে যে সব লন্ডভন্ড হয়ে গেছে। যে আকাশটা কিন্তু এখনও মেঘলা, এই যে দেখা যাচ্ছে হালকা মেঘ লাগানো আছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। এই যে আকাশ মেঘলা, হালকা রোদ, পরিবেশটা দেখতে ভালোই লাগছে। উপরে গাছগুলো হালকা হয়ে আছে, থম ধরে আছে, একটু নড়ছে না, গরমও করতেছে এই রোদে হালকা। যখন আসলে বাতাসটা বয় তখন আসলে প্রশান্তির বাতাস বয়ে আনে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সব গাছগুলো থম ধরে আছে, ঝিম ধরে আছে, তারা নড়তেছে না, তারা মনে করতেছে না আমরা নড়বো না। অলরেডি কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, তো তার কারণে এরকম লন্ডভন্ড হয়ে গেছে আর কি। এগুলো হলো কলা গাছ। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক বড় বড় আরও ছিল, সেগুলো সব ভেঙে চুরচুর হয়ে গেছে। আর আসলে আকাশটা দেখা যাচ্ছে মেঘে ভরা, মনে হচ্ছে এই বৃষ্টি এলো বুঝি, এই বৃষ্টির নামছে ঝমঝম করে। আর এই যে বাঁশবাগানের মাথার উপর, যে বলে না বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলার কাজ দিদি কই। এই যে সেই বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের ভিতরে সূর্য দেখা যাচ্ছে, আকাশ, বাঁশবাগান, গাছপালা, কলার বাগান সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। ঠিক আছে, জানি না কার কাছে কীরকম লাগবে। আমার কাছে আমার এই প্লেসটা অত্যন্ত ইমোশনাল প্লেস, ভালো লাগার প্লেস, ভালোবাসার প্লেস, এর প্রতি আমার অন্যরকম সম্মান থাকবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই মেঘ এলো মনে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। ঠিক আছে, মেঘলা আকাশ। তো আর এই স্মৃতি আসলে গাছগুলো দেখলেও অনেক কিছু মনে পড়তেছে, আসলে বলতে চেয়েও বলতে পারছি না। অনেক কষ্ট, অনেক না বলা কথা, অনেক আসলে মনের মধ্যে গেঁথে রাখতে হচ্ছে আর কি। আমি যখন এই বাগানে আসি তখন কিন্তু আমার বাবার কথা মনে পড়ে, তখন আসলে আমার অনেক কষ্ট লাগে, বাট আমি সেটা আসলে প্রকাশ করতে পারি না সবার ক্ষেত্রে। এই যে আমাদের এই বাগানটা সব একটু উপরে দেখে নেন, বাগানটা আসলে প্রায় 22 শতকের উপর আছে, সেরকমভাবে করা হয় না, তো তাই হয়তো ভবিষ্যতে করার চেষ্টা করব। যদি ভবিষ্যতে আরও ভালো কিছু করা যায় তো চেষ্টা করব সব ধরনের গাছপালা দিয়ে আসলে বাগানটা পরিপূর্ণ করার। কাজটা যদি পরিপূর্ণ করতে পারে দেন